প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শিক্ষা ল্যাব। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটি মজার টপিক নিয়ে হাজির হয়েছি। টপিকটার নাম হচ্ছে বডমাস। এই বডমাস হয়তোবা তুমি নতুন শুনেছো। সো এই বডমাসটা আসলে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ বডমাস? সো এটার আমরা ফুল মিনিংটা দেখব। যখন আমরা ম্যাথ করি তখন অনেক সময় এই টাইপের ম্যাথ ফেসবুকে বা ইউটিউবে দেখে থাকি, কিন্তু আমরা এই ম্যাথগুলো করতে পারি না। এই ম্যাথগুলো বা সরলগুলো কিভাবে করতে হয় সেটাই হচ্ছে বডমাস। এখন এই বডমাসের মিনিংটা কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ বডমাস? তো ফুল মিনিং হচ্ছে বি। এই বিটা হচ্ছে ব্র্যাকেট। বিটা কি? ব্র্যাকেট। এখন হাউ মেনি টাইপস অফ ব্র্যাকেট? ফর অ্যান্সার 3 টাইপস। 3 টাইপস। ফার্স্ট ব্র্যাকেট, প্রথম বন্ধনী, ব্র্যাকেট মানে বন্ধনী। এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, দ্বিতীয় বন্ধনী। এরপর হচ্ছে থার্ড ব্র্যাকেট, তৃতীয় বন্ধনী। এরপর আমরা শিখব ও। ও মিন অর্ডার। অর্ডার কি? ঘাত বা পাওয়ার। ঘাত বা পাওয়ার। আমরা যখন হিসাব করি 2 স্কোয়ার, 2 কিউব, এই ধরনের যে পাওয়ারগুলো পাই, এই পাওয়ারগুলোকে বলা হয় ঘাত বা অর্ডার। অথবা এটার আরও একটা কাজ হচ্ছে বর্গমূল, ঘনমূল। এই ধরনের কাজই হচ্ছে অর্ডারের কাজ। ওকে, এরপর আমরা শিখব ডি। ডিটা হচ্ছে ডিভিশন। ডিভিশন মানে ভাগ। ভাগের চিহ্নটা হচ্ছে এরকম, অথবা আমরা স্ল্যাশ দিয়েও ভাগ বোঝাইতে পারি। ওকে, তো ভাগের দুইটা চিহ্ন থাকতে পারে, একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম। এরপরে এম। এম হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে কি? গুণ। গুণ আবার 3 প্রকারের হয়ে থাকে। গুণ কত প্রকারের? 3 প্রকারের। একটা হচ্ছে ক্রস, একটি হচ্ছে ডট গুণ, একটি নর্মাল গুণ। ফর এক্সাম্পল দিস ওয়ে, এখানে 7 ইন্টু 7, এখানে 7 এবং 7 ক্রস আকারে আছে, কিন্তু এই 7টা ব্র্যাকেটের সাথে অটোমেটিকলি যে গুণটা আছে ওইটা হচ্ছে উজ্জ্ব গুণ বা সাইলেন্ট গুণ। সো এই গুণ হচ্ছে 3 প্রকার। হাউ মেনি টাইপস অফ মাল্টিপ্লিকেশন? 3 টাইপস। ক্রস গুণ, ডট গুণ অ্যান্ড সাইলেন্ট গুণ। ওকে, এরপরে আমরা শিখব অ্যাডিশন। অ্যাডিশন মানে কি? যোগ। অ্যাডিশন মানে কি? যোগ। যোগের সিম্বলটা হচ্ছে এরকম, প্লাস। ওকে, এরপরে আমরা শিখব সাবট্রাকশন। এস মানে কি? সাবট্রাকশন। সাবট্রাকশন মানে কি? বিয়োগ। সাবট্রাকশন মানে বিয়োগ। বিয়োগের চিহ্ন মাইনাস বা নেগেটিভ যে চিহ্নটা দেখি এটা। সো এখন এটার নাম আমরা শিখলাম, বাট কাজ করব কিভাবে? কাজ করব আমরা উপর থেকে নিচের দিকে। তাহলে কোনো একটা সরলে যদি ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট থাকে, তাহলে সর্বপ্রথম কাজ করতে হবে আমাকে ফার্স্ট ব্র্যাকেটের, তারপরে করতে হবে সেকেন্ড ব্র্যাকেটের, তারপরে করতে হবে থার্ড ব্র্যাকেটের। এরপর যদি সরলের মধ্যে কোনো কারণে অর্ডার থাকে তাহলে অর্ডারের কাজ করতে হবে। এরপর যদি ওই সরলের মধ্যে ভাগ থাকে তারপর ভাগের কাজ করতে হবে। এরপর যদি গুণের থাকে, এরপর যদি সরলের মধ্যে গুণ থাকে তাহলে গুণের কাজটা করতে হবে। এরপর যদি যোগ থাকে যোগের কাজটা করতে হবে। একদম সর্বশেষ যেটা করতে হবে সেটা হচ্ছে বিয়োগ। তাহলে আমরা যদি এই ধারাবাহিকতা মেনটেন করে চলি তাহলে আমাদের সরল করা নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। একদম পারফেক্টলি তুমি সরলটা করতে পারবে। সো আমি এখানে একটি সরল দিয়েছি। এই সরলটা তোমরা কমেন্ট বক্সে অ্যান্সারটা বের করে দেখাবা। তারপরে যদি না পারো আমি 5 সেকেন্ড পর আবারও ফিরে আসছি এবং এটার সলভ করে দিব। তুমি যদি এটা না পেরে থাকো তাহলে আমি এটা সলভ করে দিচ্ছি। সো এখানে আমরা খেয়াল করব কি কি আছে। আমরা যে বডমাসটা শিখলাম, বডমাসের মধ্যে 6টা নিয়ম আমরা শিখলাম। এই 6টা নিয়মের মধ্যে এখানে কয়টা নিয়ম আছে? ফার্স্ট অফ অল ব্র্যাকেট আছে, গুণ আছে, বিয়োগ আছে, ভাগ আছে। এই সব নিয়মগুলো আমরা সিরিয়াল মেনটেন করে করব। ওকে, ফার্স্ট অফ অল আমরা দেখব এখানে ব্র্যাকেট আছে কিনা। ব্র্যাকেট আছে, সো ব্র্যাকেটের কাজটা আমাকে আগে করতে হবে।
এবং এই তিনটা সংখ্যার মধ্যে গুণ ভাগ বিয়োগ, তাহলে কোনটা আগে করতে হবে? অবভিয়াসলি ভাগের কাজ আগে করতে হবে, কারণ আমরা যখন এখানে সিরিয়ালটা দেখলাম ব্র্যাকেট, তারপর অর্ডার, এরপর ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন গুণ, এরপরে যোগ, এরপরে বিয়োগ, তাহলে এখানে এই তিনটার মধ্যে আমাকে ভাগের কাজটা আগে করতে হবে। তাহলে 7 ইন্টু 7 ভাগ 7 কত থাকে? 1। এখানে বিয়োগ রাখলাম। এরপর দেখব এখানে যোগ আছে এবং এখানে ব্র্যাকেট আছে, এখানে গুণ আছে, তাহলে এটার মধ্যে আগে কাজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে? যোগ আছে, তাহলে যোগ করলে কত হয়? 7 যোগ 7 14। এখানে আছে ইন্টু 7, এখানে আছে বিয়োগ 7। ওকে, সো এখন দেখতে হবে গুণ বিয়োগ এইগুলো আছে, তো এইগুলোর মধ্যে আমাকে সর্বপ্রথম কাজ করতে হবে গুণের। তাহলে 7 গুণ 1 7, এখানে বিয়োগ 14 গুণ 7, গুণ করলে 8 9 98, অ্যান্ড এখানে আছে -7। সো এখানে -7 প্লাস 7 ভ্যানিশ, অ্যান্ড অ্যান্সার ইজ 98। সো এটার অ্যান্সার হবে -98। তো এরকমভাবে তোমরা যখন ফেসবুকে বা ইউটিউবে কিছু জেনারেল নলেজ বা জেনারেল সরল দেওয়া থাকে, তখন এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে করে থাকি, বাট এখন থেকে তোমরা এই নিয়মে খুব সহজেই সরল করতে পারবা। সো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, সে পর্যন্ত সাথেই থাকুন শিক্ষা ল্যাবের।